আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বেগুন ভাজির রেসিপি। অনেকে অনেক রকমভাবে খেয়েছেন বেগুন ভাজি। তো এভাবে যদি একবার টেস্ট করে দেখেন, আশা করছি আপনাদের সবাইকেই খুব ভালো লাগবে। তো আমি এটা পারতাম না। এটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল। খুবই মজার একটা রেসিপি। চলুন তাহলে আজকে আমরা এটা শুরু করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসছে, ঠিক সেই সময় আমি বেগুনগুলো দিব। তো বেগুনগুলো আমি এরকম করে কেটে নিয়েছি গোল, গোল করে। আর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন সেই লবণ হলুদ মাখানো বেগুনটা আমি একটা, একটা করে এখানে দিয়ে দিব। তো এখানে আমি মোট ৪ পিস বেগুন দিয়ে দিচ্ছি। আ একটা, একটা করেই দিব। না হলে কিন্তু একসাথে ২-৩ টা দিব না এই আরকি। তো দেওয়ার পরে আমি এটা এখন ঢেকে রাখবো। আর ঢেকে, ঢেকেই এটা আমি ভাজি করে নিব। তো ঢেকে দিলে সহজে সিদ্ধ হয়ে যায়। এপাশে সিদ্ধ হবে কি ওপাশে হবে না এটা বোঝা যায় না। দেখতেই পাচ্ছেন আমি একবারে দেয়াতেই যখন উল্টাচ্ছি বোঝাই যাচ্ছে কতটা নরম হয়ে এসছে। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা ভাজি করে নিচ্ছি। তো এখন আমি আবারও উল্টায় দেওয়ার পরে আবারও ঢেকে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের কারোর যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে এই আরকি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলা মানে যে ৪ টা আমি দিয়েছিলাম, সরি যে ৪ টা দিয়েছিলাম সে ৪ টা কিন্তু সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে। আর অনেকটা নরম হয়ে এসছে। একটা উল্টানোর সময় দেখেছেন যে এটা কতটা নরম ভেঙে গিয়েছে। তো যাই হোক আমি এভাবে হালকা একটু ট্যাপ করে দিয়েছি খুন্তি দিয়ে বুঝতে পারছেন যে এটা আসলে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমি এটা সবগুলো নামিয়ে নিব। নিয়ে পরবর্তী যে বেগুনগুলো আছে আমি সেগুলো ভাজি করে নিব। আর এটা এতটাই নরম হয়েছে যে আমি নিতে পারছিলাম না বলে আমি এভাবে উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি আবারও একটু তেল দিয়ে দিব কারণ ওখানে তেল অল্প হয়ে গেছে। ওই তেলে আসলে বেগুনটা হবে না ভাজায়। এইজন্য আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে বাকি যে বেগুন ৩ পিস ছিল পরে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি দেওয়ার পরে ঢেকে দিচ্ছি। তো আমি যখন এই ভাজিটা করছিলাম আমার পাশে একজন ভাড়া থাকে উনি বলছিল যে হচ্ছে বেগুন ভাজি এভাবে খেতে হয়? তখন আমি ওনাকে বললাম যে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা মজার। তো আপনাদেরও বলছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমি এটা আবার উল্টিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে এপিঠ-ওপিঠ সুন্দরভাবে সিদ্ধ হবে প্লাস অনেক নরম হবে। আর খাওয়ার সময় যে ওর ভিতরে একটু গিটি বা শক্ত সেগুলো একটুও থাকবে না। একবারে নরম হয়ে যাবে। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেম কড়াইতে আমি আবারও একটু তেল দিব। দেওয়ার পরে আমার এখানে তেল অল্প আছে। তো যে পরিমাণ তেল আছে তাতে হয়ে যাবে। আপনারা একটু তেলের পরিমাণটা বেশি দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। তো পেঁয়াজ কুচি দেওয়ার সময় তেলটা অবশ্যই বেশি করে দিবেন। যদি দেন ওই যে বেগুন ভাজির যে তেলটা ও দিয়েই আপনার গরম ভাত অনায়াসে খুব সুন্দরভাবে মজা করে খেতে পারবেন। একটু নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি এভাবেই দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি নেড়েচেড়ে এটা আবারও মিশিয়ে নিব লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ। হলুদ দিলে কালারটা সুন্দর আসে। তো এইজন্য আমি হলুদ দিয়েছি। যদিও আগে থেকে বেগুনে আমি হলুদ দিয়ে মেখে নিয়ে এটা আমি করেছি। আর আগে কিন্তু বেগুনেও লবণ দেওয়া ছিল। সেই হিসেবে পরিমাণটা বুঝে আপনারা লবণটা দিবেন। তো এভাবে নাড়াচাড়া করতে, করতে একসময় দেখবেন যে পেঁয়াজটা কিছুটা ভাজা, ভাজা হয়ে এসছে। একটার সাথে একটা পেঁয়াজ মেখে যাচ্ছে বা সবগুলো পেঁয়াজ একসাথে হয়ে যাচ্ছে ভাজতে, ভাজতে এরকম পর্যায়ে যখন আসবে আপনারা তখন বেগুনটা দিয়ে দিবেন। তো কথা বলতে, বলতে দেখতেই পাচ্ছেন আমার বেগুনের পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। অনেকটা ভাজা, ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়েই এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজের সাথে বেগুনের সাথে মিশিয়ে, মিশিয়ে নিব। যাতে পেঁয়াজের যে সুন্দর একটা ফ্লেভার সেটা বেগুনের ভিতরে যায়। তো এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি উঠিয়ে নিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে মন থেকে জানাই আন্তরিক
ভালোবাসা ও শুভেচ্ছা। আর আমার দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামাবো। আর নামানোর পরে এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো যারা একবার হলে ট্রাই করুন, অবশ্যই গরম ভাতের সাথে খাবেন। অসাধারণ মজার একটা খাবার। দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।